এখন আমি পৌঁছে গেছি কলকাতার বড়বাজার এলাকায় অবস্থিত প্রায় 500 বছরের প্রাচীন পুঁটে কালী মন্দিরে। এই মন্দিরটি তার অলৌকিক ইতিহাস এবং অভিনব পুজোর রীতিনীতির জন্য বিখ্যাত। এটি শহরের অন্যতম জাগ্রত এবং ঐতিহ্যবাহী তন্ত্র সাধনার পীঠস্থান হিসেবে পরিচিত। দেবী কালীর নাম পুঁটে কালী হওয়া নিয়ে দুটি প্রধান জনশ্রুতি রয়েছে। প্রথমত, মন্দিরের বিগ্রহটি অত্যন্ত ক্ষুদ্র, মাত্র 6 ইঞ্চি, তাই স্নেহবশত বা ছোট অর্থে একে পুঁটেকালি বলা হয়। দ্বিতীয় ও সবচেয়ে রোমাঞ্চকর কাহিনীটি হল, মুঘল আমলে মন্দিরের প্রতিষ্ঠাতা মানিকচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের বংশধর তান্ত্রিক খেলারাম বন্দ্যোপাধ্যায় এখানে হোম করছিলেন। সেই সময় পাশের গঙ্গার জল থেকে একটি পুঁটি মাছ লাফিয়ে হোমকুণ্ডে পড়ে যায় এবং অর্ধদগ্ধ হয়। খেলারাম মাছটিকে জলে ফেলে দিলে তা আবার জীবন্ত হয়ে ওঠে। সেই থেকে দেবীর নাম হয় পুঁটিকালী, যা লোকমুখে বিকৃত হয়ে পুঁটেকালী হয়েছে। তবে এই নামকরণের পক্ষে নির্ভরযোগ্য ঐতিহাসিক নথি বর্তমানে পাওয়া যায় না। শুরুতে এই মন্দিরটি গোলপাতার ছাউনি দিয়ে তৈরি করা হয়েছিল, যেখানে পঞ্চমুণ্ডির আসন স্থাপন করে তন্ত্র সাধনা শুরু হয়। পরবর্তীকালে 1558 সালে মন্দিরটি পাকা করা হয়। বর্তমানে এটি পোস্তার তারাসুন্দরী পার্কের বিপরীতে অবস্থিত। গিরিশ পার্ক মেট্রো স্টেশন থেকে 3 নম্বর গেট দিয়ে বেরোলে এই মন্দিরটি পায়ে হেঁটে আসতে সময় লাগবে 5 থেকে 7 মিনিট মতো। মন্দিরটি খোলা থাকে সকাল 6টা থেকে দুপুর 1টা পর্যন্ত, আবার বিকেল 5টা থেকে রাত 9টা পর্যন্ত। উৎসবের দিনে সময়সূচি পরিবর্তিত হতে পারে, তাই যাওয়ার আগে স্থানীয়ভাবে জেনে নেওয়া ভালো। সারা বছরই এখানে কোষ্ঠী পাথরের মূর্তিতে তন্ত্রমতে পুজো করা হয় এবং কালী পুজোর রাতে দেবীকে ভৈরবী রূপে আরাধনা করা হয়। এটি অন্যতম প্রাচীন মন্দির যেখানে দেবীর ভোগে নিরামিষের পাশাপাশি ইলিশ, বোয়াল, রুই, ভেটকি এবং পুঁটি মাছও নিবেদন করা হয়। পুঁটেকালী মন্দির এমনই এক আধ্যাত্মিক ঠিকানা যেখানে ভক্তি, বিশ্বাস আর ইতিহাস এক সুতোয় গাঁথা। আজকের মতো এখানেই শেষ করছি আমাদের এই মন্দির দর্শনের যাত্রা। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন।